গত বছর ঠিক এই টাইমে কিংবা এর 2 মাস আগে পিছে এই কারখানা সেনাবাহিনী কর্মকর্তারা এসে তারা সরজমিনে তাদের কোনো বৈধ কাগজপত্র কিংবা বৈধতা না থাকার কারণে এই কারখানা বন্ধ করে দিয়ে যায়। আপনারা জানেন যে তখন অন্তর্বর্তীকালীন একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। তো এটা হলো গত বছরের ঘটনা, কিন্তু দীর্ঘ 17 বছরের অনিয়ম, দুঃশাসন এবং জবরদখল করার মতো একটা ফ্যাসিবাদ বাংলাদেশে রাষ্ট্র কায়েম করেছে। এবং সেখানে আমরা দেখেছি এই আগানগর একটা আপনার বাণিজ্যিক এলাকা বলা যায়। এখানে এখানে সারা বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি মালিক সমিতির লোকজন এখানে আছেন এবং এখান থেকে সারা বাংলাদেশে পোশাক শিল্পের যে বাজার এটা আছে, এটাকে কেন্দ্র করে কিন্তু এই এলাকাটা একটা বাণিজ্যিক শহরে পরিণত হয়েছে। তো সেই জায়গায় আমরা দেখেছি ফ্যাসিবাদের যারা দোসররা ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, স্বয়ং সাবেক এমপি সাহেব, তাদের সরাসরি তত্ত্বাবধানে কিন্তু এই ধরনের দখল এবং বাণিজ্য এবং একইভাবে প্রশাসনকে ব্যবহার করে নাকের ডগায় তারা কিন্তু এই ধরনের অবৈধভাবে কলকারখানা করে এসেছে। তো 6 মাস আগে আপনার অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, সেখানেও আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি, কিন্তু আমাদের তো কোনো দায়িত্ব ছিল না। এখন জনগণের জবাবদিহিতামূলক একটি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার গঠনের পরে এবং তার আগে নির্বাচনের ইশতেহারে তিনি ঘোষণা করেছিলেন যে দুর্নীতি লাগাম টেনে ধরবো আমরা। এখানে আপনি যে কথাটা বললেন যে প্রশাসনকে ব্যবহার করে কিংবা প্রশাসনের নাকের ডগায় এইভাবে অবৈধ স্থাপনা কিংবা কলকারখানা কিংবা প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে, তার দায়ভার কে নেবে? ডেফিনেটলি এটা দায়ভার রাষ্ট্রের পড়ে যায়। হ্যাঁ, তো এতদিন যেহেতু জনগণের রাষ্ট্র ছিল না, এখন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার গঠিত হয়েছে, জনগণের সরকার আছে, জবাবদিহিতার সরকার আছে। এখানে জবাবদিহিতার বাইরে কিন্তু কেউ নাই, বা যারা জড়িত থাকবে সেই হাত যত বড়ই হাত হোক না কেন আইনের আওতায় সেই হাতকে আমরা নিয়ে আসবো, জবাবদিহিতার আওতায় সেই হাতকে নিয়ে আসবো। এবং এই কেরানীগঞ্জে কোনো রকমের কোনো অবৈধ স্থাপনার সাথে যদি আমাদের সংশ্লিষ্ট বিএনপির কোনো পদধারী নেতাকর্মী কিংবা বিএনপি সমর্থিত কিংবা কোনোভাবে প্রভাব বিস্তার করে কেউ যদি এর সাথে জড়িত থাকে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই কেরানীগঞ্জে এখনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আপনার আওয়ামী সন্ত্রাসীরা কিন্তু অতপ্রতভাবে জড়িত। মামলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, ঘটনা প্রকাশ্যে আসছে। এই যে কয়েকদিন আগে আপনার একটা ঘটনা প্রকাশ্যে এসেছে, কি আপনার টর্চার সেল গঠন করা হয়েছে। আপনার অভিযোগ না, আপনি ওইটাই আমলে নিয়ে আসেন না, ওইটাই আমলে নিয়ে এসে সরাসরি তদন্ত করে।